ডরও লাগে, ব্লাস্ট মারে তো পুরা ডুম ডুম করে ব্লাস্ট মারে। গতকালকে রাত আনুমানিক 1:30-এর সময় আমি যদিও 2টার পরে খবর পাই, দুষ্কৃতী আপনাদের নামও জানি বলছি আপনাদেরকে। আমার এই মেশিনটা পেপার মেশিন, ভ্যালুয়েবল মেশিন। এই মেশিনটাতে মানে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। ফায়ার সার্ভিস আসে, আগুন নিভায়, নিভানোর পরে পরবর্তী সময় আবার আগুন লাগায়। 2বার আগুন লাগানো হয়। এখান থেকে 4-5 কিলোমিটার দূরে সিঙ্গির বিলে আমার একটা হট মিক্স প্লান্ট আছে, যেখান থেকে কার্পেটিং এর মালগুলি আমরা বানিয়ে আনি। ওইখানে গিয়ে পুরো মেশিনটাকে ভেঙে তস্তস করে দেয়, একটা জেসিবি ভাঙে এবং কিছু বিটুমিন ছিল রাস্তার কাছে এই পরিস্থিতি গত 3 মাস ধরে আপনারা জানেন, আমার থেকে আরো বেশি আপনারা মিডিয়ার বন্ধুরা জানেন কি পরিস্থিতি কৈলাসহরের মধ্যে চলছে। অফিসে ঢোকা যায় না, টেন্ডার নিয়ে ঝামেলা। আমরা যারা বড় বড় কাজের সঙ্গে যুক্ত, ছোট ছোট কাজে আমরা ইন্টারফেয়ার করি না। কোনো অফিসে আপনি ঢুকতে পারবেন না। গত কিছুদিন আগে মোটর বাইক জ্বালিয়ে দেয়, আজ পর্যন্ত কে জ্বালিয়েছে, দিনের দুপুরে মোটরসাইকেল জ্বালালো, কোনো নাম দাম কিচ্ছু নেই। এই পরিস্থিতিতে দুষ্কৃতীরা একটার পরে একটা ঘটনা করছে। গতকালকে বিকাল থেকেই আমাকে থ্রেট, আমাকে মেরে ফেলবে, আমার বাড়ি ভাঙবে, নাইলে মেশিন চালাবে। রাত্রে আমরা খবর পাই 10টার দিকে শ্রীরামপুরের নীলমণি, ওর নাম আমি এফআইআর দিয়েছি, ওর বাড়িতে মতলব রঞ্জিত নাম, ওর নাম মতলব। তারপরে হচ্ছে রত্না বলে যাকে চিনি ও, তারপরে অলক। এই 4-5 জনের নেতৃত্বে আরও কিছু লোক ছিল। এখান থেকে নীলমণির বাড়িতে মিটিং হয় 10টার সময়। তারপরে আরেকজন আছে পোল্ট্রিতে বাড়ি, গণ্যগরে তকদির আলী, যে কালকে বিকেলে আমাকে থ্রেট করে। এই ওরা মিলে ওইখানে মিটিং করে। আমরা খবর পাই যে একবার বলছে বাড়িতে আগুন লাগাবে, একবার বলছে মেশিন জ্বালাবে। বিভিন্ন জায়গাতে আমাদের কাজ চলে, ছড়িয়ে ছিটিয়ে মেশিন আছে, ওই জায়গায় আপনি পাহারা দেবেন। এই পরিস্থিতিতে রাত্রেবেলা 1:30টার সময় আগুন লাগিয়ে দেয়। এখান থেকে আগুন লাগিয়ে পরবর্তী সময়ে সিঙ্গির বিলে আমার যে প্লান্ট আছে, প্লান্টটা ভেঙে চুরমার করে দেয়, একটা জেসিবি ভাঙে। এই অরাজকতা কৈলাসহরে চলছে। আপনাকে কিভাবে থ্রেট দেওয়া হয়েছিল? আমাকে বাই ফোন থ্রেট দিয়েছে। ওসির কাছে আমরা বাই নেম, ফোন নাম্বার সহ দিয়েছি এবং ফেসবুকে বিভিন্নভাবে যে লেখা, এগুলিও আমরা পুলিশকে ইনভেস্টিগেশন আমরা দেবো। এখন ঘটনা হচ্ছে এই পরিস্থিতিতে শহরে যারা শুভবুদ্দিন সম্পন্ন মানুষ, কেউ রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। আজকে 15 দিন 20 দিন ধরে রাস্তা জাম করে ওরা বসে থাকে, অফিসে ঢোকা যায় না। এই যদি পরিস্থিতি হয়, আমরা যারা ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত, ছোটখাটো কেউ বড় কাজ করি, কেউ ছোট কাজ করি, এই কাজে এই পেশার সঙ্গে যুক্ত, এই পরিস্থিতি যদি অবসান না হয়, তাহলে কৈলাসহরে তো ভবিষ্যতে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারে। পুলিশের তরফে আশ্বাস বলতে তো পুলিশ তো নিজে কাজ করতে পারে না, কেউ না কেউ বলে দেয় পুলিশকে এইভাবে লেখো, এইভাবে করো, এইভাবে করো। এগুলি তো চলছে। পুলিশ নিরপেক্ষ চেষ্টা করছে কিন্তু কাজ করতে পারছে না। কালকে তো ভালো ভূমিকা নিয়েছে পুলিশ, পিডব্লিউ অফিসের সামনে পাহারা দিয়েছেন, জল কামান দেখেছেন আপনারা। কৈলাসহরে পিডব্লিউর সামনে, কৈলাসহরের ইতিহাসে, ত্রিপুরার ইতিহাসে দেখেছেন টেন্ডার রিলেটেড ম্যাটার নিয়ে, জল কামান নিয়ে পুলিশ পুরো ফোর্স নিয়ে, এখানে 150-র মতো পুলিশ পুরো শহরে কালকে। এই পরিস্থিতি এডিশনাল এসপি, এইচডিপিও, ওসি সবাই এখানে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাই, যারা এই কনস্ট্রাকশনের সঙ্গে সারা ত্রিপুরা রাজ্যে যুক্ত, সমস্ত জায়গায় অরাজকতা, এই অরাজকতা বন্ধ করা দরকার। এবং প্রশাসনের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে, ডেভেলপমেন্ট ওয়ার্ক প্রচুরে বন্ধ হয়ে যাবে এই পরিস্থিতি চলতে যাচ্ছে। এই পরিস্থিতি শুধু এইখানে না, সর্বত্র আছে। আজকে কৈলাসহরে এটা আরো বেশি মাথাচাড়া দিয়ে উঠছে, কারণ যারা অপরাধ করছে ওরা অ্যারেস্ট হয় না, যারা অপরাধী ওদেরকে পুলিশ খুঁজে বের করতে ইচ্ছা থাকলেও পারছে না বের করতে। গাড়িটার দাম কত? এই গাড়ির নতুন দাম পায় 55 লক্ষ টাকা। আপনারা জানেন মেশিন তো আর কেউ ক্যাশ টাকা দিয়ে কিনে না, ইনস্ট্রুমেন্টে গিয়ে প্রায় 70-80 লাখ টাকা মেশিনের দাম পড়ে। আমার প্লান্ট ওইখানেও প্রায় 15-20 লাখ টাকা করে, সব মিলে প্রায় 70 লক্ষ টাকার আমার মানে ফিনান্সিয়াল লস ওরা করেছে। প্লাস মেশিন চাইলেই তো ঠিক করা যায় না, আনা যায় না। রাস্তার কাজ এখন বন্ধ, এই বাইতুল বাজার, এই গুরুত্বপূর্ণ রাস্তার কাজ এখন কবে রাস্তা শেষ হবে, কবে কি হবে বুঝতে পারছেন।